আমাদের 14 থেকে 15 শতক এবার শসা লাগানো হয়েছে। প্রতিবার আমরা এই প্যাটার্নের মাছা করতাম, কিন্তু আমরা এবার সমান মাছা দিয়েছি পরবর্তীতে করলা আর রঙিন তরমুজগুলা করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা পটলের মাছা যেভাবে সমান করে দেওয়া হয় এরকম সমান করে জাঙ্গা দিয়েছি মালচিং করে। আমাদের ডেলফি এগুলোতে আমি দিলওয়ার এবছর প্রতি বছরের ন্যায় শসা চাষ করেছি। দেখতে পাচ্ছেন আপনারা তুষারা জাতটা একটু ভালো, এটার কোয়ালিটিটা ভালো, এই শসাটা ভালো হয়, অনেক দিন গাছ বাঁচে, গাছ কালো থাকে, অনেক সুন্দর থাকে। আর অন্যান্য কিছু জাত আছে যেমন সাবিরা, এটা প্রথম আগাম ধরছে কিন্তু এটা গরমে সহনশীল হচ্ছে না তাপ পড়ার পরে, আর ফলন একটু কম কিন্তু অল্প দিনে ধরে। তুষারা অনেক লেটে ধরে কিন্তু বেশি ধরে। তো আমরা এর পরবর্তীতে এখানে লাউ তরমুজ এগুলা দিতে চাচ্ছি। এদিকে আমরা নেট দিয়ে দিচ্ছি। অনেকেই মাছা জানতে চেয়েছেন, সেটা হলো মাছাটা আমরা সমান মাছা যেভাবে দিয়েছি তার দিয়েছি 3টা করে, তারের উপরে কাবারে দিয়েছি 1 বট পর। আর যদি 3টা তার দিয়ে একটা করে নেট দিয়ে দিতে পারেন এমনও হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু কালকে হারভেস্ট করেছি, আজকেও হারভেস্ট করছি, আরও সামনে হারভেস্ট করব। দেখা যাক কী অবস্থা, কতদূর পর্যন্ত যায়। তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে ফ্রি কৃষি পরামর্শ ও কৃষি কর্মশালা, পাশাপাশি কৃষি বিষয়ক চারা, বীজ, যে কোনো উপকরণ বিক্রয় করতে পারবেন এবং কৃষি যন্ত্রপাতি সহ সমস্ত টুলস এখানেই পাবেন। এই যে শসা অলরেডি ধরে গিয়েছে এইভাবে।